আমি প্রেজেন্টেশনটা এভাবে দেখছিলাম যে এই এই এনার্জি মাস্টার প্ল্যানটা আমার যে ইএসজি কমপ্লায়েন্স এবং গ্লোবাল যে ব্র্যান্ডগুলো বাংলাদেশে প্রোডাক্ট সোর্সিং করলো ওরা নেট জিরো অ্যাপ্রোচ ডিক্লেয়ার করছে 2030 সালে ওরা নেট জিরোতে চলে আছে। তার মানে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো এনার্জি মিক্সে যেতে হবে। সো এই মাস্টার প্ল্যান সেই কমপ্লায়েন্সকে কিভাবে সাপোর্ট করছে, এই জায়গাটার ইন্টিগ্রেশনটা আছে কিনা, বাট এই দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়োজন আছে। সো এটা আমার মাথায় কাজ করছিল। দেন এই মাস্টার প্ল্যানটা আমাদের ইনফর্মাল টু ফর্মাল ইকোনমিতে আমরা কিভাবে যেতে পারি। আপনারা জানেন যে আমাদের ইনফর্মাল ইকোনমি $1 ট্রিলিয়ন উপরে। সো এই মাস্টার প্ল্যানটা কিভাবে এই পার্টিকুলার জায়গায় সাপোর্ট করবে। গ্লোবালি কান্ট্রিগুলো নেট জিরো অ্যাপ্রোচের কথা বলছে, এই মাস্টার প্ল্যান নেট জিরো অ্যাপ্রোচে বাংলাদেশকে কিভাবে নিয়ে যাবে, আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছিলাম। এই মাস্টার প্ল্যান বাংলাদেশকে ইজ অফ ডুইং বিজনেস, দেন হচ্ছে আপনার লোকাল ইনোভেশন কিভাবে এই মাস্টার প্ল্যান প্রমোট করবে, আমাদের লোকাল স্টার্টআপকে কিভাবে প্রমোট করবে। আমরা দেখেছি আপনারা বলছিলেন যে ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ করবেন। আমাদের ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ করতে হলে বেসিক যে জায়গাটা, আমাদের ইউনিভার্সিটিগুলোতে আইটি পলিসি নাই, টিক্স নেটওয়ার্ক নাই। টিক্স নেটওয়ার্কটা হচ্ছে ওয়াইপোর আন্ডারে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের আন্ডারে টেকনোলজি ইনোভেশন সাপোর্ট সেন্টার। সেটা অলরেডি এলডিসি গ্রাজুয়েট হয়ে গেলে সাপোর্ট আমরা পাবো না। সে যে 9 মাস সময় আছে আপনাদের লিডারশিপে সারা বাংলাদেশে বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলোতে আছে, তাদেরকে টিক্স নেটওয়ার্ক আমরা করে দিতে পারি। এটা বাংলাদেশের ফোকাল পয়েন্ট হচ্ছে হোয়াইটবোর্ড, মেম্বার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডিপিডিপি, ডিপার্টমেন্ট অফ পেটেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ট্রেড। সো ওদের মাধ্যমে সারা বাংলাদেশের ইউনিভার্সিটি বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলোতে টিক্স নেটওয়ার্ক আমরা স্থাপন করে দিই, তাহলে এটার মাধ্যমে আমরা বেনিফিট পাবো, ওয়াইপোর থেকে সাপোর্ট পাবো, এবং আপনারা যে রিসার্চ করতে পারছেন সেখানে ইনোভেশন ডেভেলপ হবে। ইনোভেশন যেটা লোকাল পার্ট থাকবে হচ্ছে লোকালি লোকালাইজেশনের মাধ্যমে, কমার্শিয়ালাইজেশনের মাধ্যমে আমরা লোকাল মার্কেটে কাজ করতে পারবো এবং আমাদের ইনোভেশনগুলো ওয়াইপোতে শোকেসিং হবে, সেখানে আমরা গ্লোবাল ফান্ড অ্যাট্রাক্ট করতে পারবো। এটা আমি আপনাদের ডিস্ট্রাকশন করছি। সেকেন্ড হচ্ছে ক্লিন কুকিং ফুয়েল কোনো রোডম্যাপ আমি চোখে পড়েনি। ক্লিন কুকিং ফুয়েল এখন তো আমাদের আমরা জ্বালানি হিসেবে কাঠকে ইউজ করি না করছে, এটা একটা রোডম্যাপ প্রয়োজন আছে। তারপর এই পলিসিটার ক্ষেত্রে শর্ট, মিড টার্ম এবং লং টার্ম এই পার্সপেক্টিভ আমি দেখার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। যদি এই পার্সপেক্টিভ একটু অ্যানালাইসিসটা থাকে মনে হয় বুঝতে আমাদের সুবিধা হবে, আমরা যারা এই সেক্টর স্পার্টটা। আর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট শুড বি এভরিওয়্যার। এই সেক্টরের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য দেয়ার শুড বি সেপারেট গাইডলাইন। আর এই সেক্টর আরেকভাবে আমি দেখার চেষ্টা করছিলাম যে সেটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশনকে কিভাবে ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে সারা বাংলাদেশে আমরা যে ছড়িয়ে যাব, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে সারা বাংলাদেশে, সেই ইনিশিয়েটিভটাকে এই পলিসিটা কিভাবে সাপোর্ট করছে সেভাবে আমি এটা দেখার চেষ্টা করছিলাম। আর লাস্ট হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি জায়গায় রয়ে গেছে, এনপিআর করে দেখে না, কেউই করে দেখে না ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কি আছে। বিকজ আমার ইন্ডাস্ট্রিয়াল পলিসির সাথে অ্যালাইন করে কিন্তু বাকিরা সেটার সাথে মিল রেখে এই এনার্জি পলিসির অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা ফাইন টিউনিংটা যেন করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।